السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني وأهدك صراطا سويا. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার ভাই? আল্লাহ তাআলা যখন যাকে যে অবস্থায় রাখেন সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বান্দার জন্য উচিত। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে ফারেক করে আজকে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, আমার যে সকল বান্দা বান্দীরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আরো বেশি নিয়ামত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার পক্ষ থেকে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে
সূরা মারইয়ামের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি এবং এই আয়াতের আলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলেই আমরা মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। কি বলেন, কথা ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলেই আমরা মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালাম মানেই হচ্ছে কুরবানি। কি বলেন? কুরবানির সাথে সংশ্লিষ্ট। শুধু এই একটা বিষয় নয়, বরং সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার গোটা জীবনটাই ছিল কুরবানি। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, ইরাকের উর শহরে জন্মগ্রহণ করেন। ইসলামের ইতিহাসে কয়েকটা শহর অত্যন্ত বিখ্যাত: ইরাক, সিরিয়া, মিশর, ফিলিস্তিন, কান্দাহার। এই শহরগুলো এই কারণে বিখ্যাত যে এই শহরগুলোতে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে, অধিকাংশ নবী রাসূলগণ এইসব শহরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইরাকের মধ্যে আল্লাহ তাআলা ইরাকের উর শহরে তাকে পাঠিয়েছেন এবং তিনি যখন জন্মগ্রহণ করলেন, তার জন্মগ্রহণেরও একটা লম্বা ইতিহাস আছে, সেদিকে আমি যাব না। তো তিনি জন্মগ্রহণ করার পর যখন আস্তে আস্তে বেড়ে উঠলেন, তো শিশু বয়সেই তিনি দেখেন যে তার বাবা, তার বাবার নাম কি ছিল? আজর। তার বাবার নাম ছিল আজর। আমি এগুলো তাফসীরের কিতাব থেকে বলছি। তো তার বাবা নিজেই মূর্তি তৈরি করত। কি তৈরি করত? বাড়িতে প্রতিমা তৈরি করত, মূর্তি তৈরি করত। পাথর দিয়ে সুন্দরভাবে কারুকার্য খচিত মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করত এবং বাজারে আজরের তৈরি মূর্তিটাই ছিল সবচেয়ে দামি। তো ইব্রাহিম নবীর বাবা তিনি এইসব মূর্তি তৈরি করে করে বাজারে বিক্রি করত এবং এই দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার ঘরেই তার বাবা মূর্তি তৈরি করে এবং তার আশেপাশে তার সম্প্রদায়ের লোকেরা এই মূর্তি পূজার সাথে জড়িত, প্রত্যেকটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার যারা ছিল, উম্মতেরা যারা ছিল, তাদের প্রত্যেকের ঘরে 12টা করে মূর্তি থাকতো। কয়টা? 12টা করে মূর্তি থাকতো এবং তারা বছরে 12টা মূর্তির পূজা করতে। বলেন নাউযুবিল্লাহ। ও যে আমরা শুনে আসছি না যে হিন্দুদের 12 মাসে 13 পূজা, আসলে এটা তখন থেকেই চলে আসছে। এটা তখন থেকেই চলে আসছে। ওদের প্রত্যেকের ঘরে 12টা করে মূর্তি ছিল এবং সবচেয়ে দামি ওদের যে খোদা, দামি যে মূর্তিটা, এই মূর্তির নাম ছিল বাল। কি নাম? বাল মূর্তি। এই বাল দেবতার পূজা করত তারা। তো যাই হোক, এই অবস্থা দেখার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই সম্প্রদায়ের লোকদের কিসের জন্য? হেদায়েতের জন্য। বলেন আল্লাহু আকবার। ওই লোকদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মাঝে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার।
তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা পাঠালেন যাবতীয় মূর্তি পূজা, যাবতীয় প্রতিমা পূজা, শিরক বিদআত এগুলোর থেকে যাতে ইব্রাহিম নবী সবাইকে বিরত রাখেন। এবং এই দাওয়াত তিনি ছোটবেলা থেকেই দেয়া শুরু করলেন। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার বাবা নিজেই মূর্তি পূজা করছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম 12-13 বছর বয়স যখন তার, তখন থেকেই তিনি বিষয়গুলো নিয়ে খুব গভীর চিন্তা করলেন যে হায় হায়, আমি দেখতেছি আমার সম্প্রদায়ের লোকেরা নিজেরাই মূর্তি তৈরি করে, মাটি দিয়ে পাথর দিয়ে বিভিন্ন ভাবে মূর্তি তৈরি করে তারা নিজেরাই এগুলোকে নিজেদের প্রভু মনে করে পূজা করতেছে। এরা কতটা বোকা এবং কতটা নির্বোধ, এরা কতটা জঘন্য যে তারা নিজেরাই মাটি দিয়ে পাথর দিয়ে একটা মূর্তি তৈরি করে এরা আবার সেটাকে নিজেদের খোদা মনে করে তাদের পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখলেন এবং ভাবতে লাগলেন যে কি করা যায়। তো এই ভাবার থেকেই শুরু হয়ে গেল তার দাওয়াতি কাজ। সর্বপ্রথম তিনি নিজের ঘর থেকে শুরু করলেন।